আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নার্সিংয়ে কোন কোন বিষয়ের উপরে কোশ্চেন আসে এবং কত মার্ক থাকে। তো ফার্স্ট অফ অল বলবো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান। তোমার বাংলা সাহিত্য ব্যাকরণ পাঠ থেকে থাকে 20 নাম্বার, ইংরেজি থাকে 20 নাম্বার, গণিত থেকে থাকে 10 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 25 নাম্বার, আর সাধারণ বিজ্ঞান থেকে থাকে 25 নাম্বার। তো তোমরা ফার্স্টই করবে যে মেইন বইগুলো আগে ফোকাস দিবে, দেন তোমরা প্রশ্ন ব্যাংক ধরবে। মেইন বইগুলো যদি সুন্দরভাবে শেষ করা যায়, তারপর যদি কোশ্চেন ব্যাংকের উপরে ফলো দেওয়া যায় তাইলে কিন্তু ভালো করা যায়। সো আগে মেইন বই ফলো করবে, তারপর তোমরা কোশ্চেন ব্যাংক ফলো করবে। বাংলার জন্য বলবো 9, 10 যে একটা বই আছে সাহিত্য এবং ব্যাকরণের জন্য, ওই বইটা ভালো করে দেখবে। ইংরেজির জন্য ব্যাকরণ যে কোনো একটি বই ভালোভাবে শেষ করতে পারো। গণিতের জন্য যে কোনো, যেমন 5 থেকে একদম 10 পর্যন্ত বেসিক যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলো মোটামুটি শেষ করবে। সাধারণ জ্ঞান তো বলা লাগে না, যে কোনো বই আছে, যেমন যুবয়ের জিকে আছে, তারপর হচ্ছে তোমার MP3 আছে, আরও অনেক বই আছে। এগুলো থেকে সাধারণ জ্ঞানগুলো মেইন যেগুলা বিগত সালে আসে সেগুলো শেষ করতে পারো। আর সাধারণ বিজ্ঞান হচ্ছে মূলত 9, 10 যে বিজ্ঞান বইটা, ডিপ্লোমা ইন নার্সিংয়ের জন্য 9, 10 বিজ্ঞান বইটা A to Z সুন্দরভাবে শেষ করবা। তারপর হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক ধরতে পারো। তবে 9, 10 বিজ্ঞান বইটা যদি A to Z সুন্দরভাবে শেষ করতে পারো, তাইলে তোমার মডেল টেস্ট যখন করবা বা কোশ্চেন ব্যাংক যখন সলভ করবা, তোমার কাছে সাধারণ বিজ্ঞান একদম পানির মতো মনে হইবে। সো এই পর্যন্তই, ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।